আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ডাজ। আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে বিফ স্টেক। এবং এই বিফ স্টেকটি আমি সম্পূর্ণ নিজের স্টাইলেই করব। বিফ স্টেকটি তৈরি করার জন্য আমি শুরুতেই কিছু মাংস সুন্দর মতো ধুয়ে নিয়েছি এবং একটি হ্যামারের দ্বারা সেই মাংসগুলোকে থেতলে নিয়েছি, যাতে করে মাংসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মশলা প্রবেশ করতে পারে। মশলা হিসেবে আমি এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং একটি পাউডার, যেটা কিনা আমি সম্পূর্ণ নিজেই তৈরি করেছি। পাউডারের মধ্যে আছে গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ এবং লবঙ্গ গুঁড়ো। অনেকেই শুধুমাত্র বিফ স্টেকে শুধুমাত্র গোলমরিচ ব্যবহার করে থাকেন, বাট আমি যেহেতু নিজের স্টাইলে করছি, তাই আমি আমার মতো করে মশলা অ্যাড করে নিয়েছি। এখন আমি সামান্য সয়া সস মাংসে অ্যাড করে নিব। সয়া সস দেওয়ার পর আমি র্যাপিং পেপার দিয়ে সুন্দর মতো র্যাপ করে মাংসটিকে ঢেকে রাখবো ঠিক আধা ঘন্টার মতো। বেটার টেস্টের জন্য আমি আমার এই ম্যারিনেট করা মাংসটি ফ্রিজে রেখেছিলাম। দেখুন কি সুন্দর দেখাচ্ছে ফ্রিজে ম্যারিনেশনের পর। তারপর আমি একটি প্যানে বাটার গরম করেছি এবং সেই বাটারের মধ্যে স্টেকের টুকরোগুলো দিয়ে দিলাম। সামান্য উল্টে পাল্টে নিব। কিছুক্ষণ পর আমি সেই স্টেকের মধ্যে আরও একটু বাটার অ্যাড করে দিলাম। সাথে আমি এখন কিছু রসুন কুচি দিয়ে দিব সুন্দর ফ্লেভারের জন্য। রসুন কুচির ফ্লেভারটা যেন সুন্দরভাবে স্টেকের টুকরোগুলোতে পৌঁছায়, তার জন্য সামান্য একটু নেড়ে চেড়ে নিব। আমি স্টেকের উপরে এক স্লাইস চিজ দিয়ে দিলাম। চিজ দেওয়াটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। সামান্য ঢেকে রাখবো। আফটার দ্যাট চিজটা যখন সারাটা স্টেকে স্প্রেড হয়ে যাবে, ইট স্মেল ওয়াজ সো গুড। এই তো আমার স্টেক রেডি। এখন আমি পরিবেশন করব। স্টেকটি খেতে কিন্তু হয়েছিল অসাধারণ। প্রতিবারের মতো আমার গৃহকর্তাই এই স্টেকের রিভিউ দিয়েছিল। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।